নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো আম দিয়ে টক ডাল, তার সাথে কিন্তু আমি ইঁচড় দেবো। এটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে রান্নাটা শিখেছি, আম ইঁচড় দিয়ে মটরের ডাল। তাহলে মটর ডালটা একদম সারা রাত ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এবার দেখো আমটা, ইঁচড়টাকেও কিন্তু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এবার আমটাকেও কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি, তাই তোমাদের সাথে রান্নার প্রসেসটা শেয়ার করছি। আচ্ছা, প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে কিন্তু এবার মটর ডালটা দিয়ে দিয়েছি, এটাকে সিটিয়ে দেবো। সিটিটা আমাকে কিন্তু একটু বুঝে বুঝে দিতে হবে, যেহেতু আমি প্রথমে মটর ডালের সাথে ইঁচড়টা দিয়ে দেবো, তাই ইঁচড় দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি দুটো সিটি দিয়ে আগে ইঁচড়টা সেদ্ধ হয়ে গেলে ইঁচড়টা নামিয়ে নেব। তারপর আগে দেখে নেব মটর ডালে আর সিটি লাগবে কি না। যদি লাগে তাহলে আবার দুটো সিটি দেবো। এবার দেখো, মটর ডালের মধ্যে ইঁচড়টা দিয়ে দিলাম। আচ্ছা, ইঁচড়টা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটু সামান্য পরিমাণে নুন দেবো। নুন দিলে কিন্তু ইঁচড়ের মধ্যেও নুনটা ঢুকে যাবে আর ডালের মধ্যেও নুনটা ঢুকে যাবে, সেই জন্য কিন্তু ওই সামান্য পরিমাণের নুন দেবো। দিয়ে এবার প্রেশার কুকারে এটা সিটি দেবো। আচ্ছা দেখো, প্রেশারে কিন্তু সিটি হয়ে গেছে। প্রেশারটা নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে ঠান্ডা না করলে কিন্তু প্রেশারের মুখটা খোলে না, সেই জন্য ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার প্রেশারের মুখটা খুলে দিয়েছি, দিয়ে এবার দেখাচ্ছে তোমাদের। দেখো, ইঁচড় আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ইঁচড়টা ভালো সেদ্ধ হয়েছে কিন্তু গলেনি। আর মটর ডালটাও দেখো একদম গলে যায়নি, কিন্তু একটু আস্তে আস্তে আছে। আচ্ছা, ইঁচড়টা কিন্তু আমি তুলে নিচ্ছি। ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, তাই ইঁচড়টা তুলে নিচ্ছি। মটর ডালটা আমি আর দুটো সিটি দেবো। কিছুটা সেদ্ধ হয়েছে মটর ডাল, সবটা কিন্তু পুরো সেদ্ধ হয়নি, ওই জন্য আর দুটো সিটি দেবো। দিলে কিন্তু মটর ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার চলো একে একে ইঁচড়গুলো তো নিয়ে, এবার ইঁচড়গুলো একদম রেখে দিলে না পুরো গলে যাবে, খেতে ভালো লাগে না। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আচ্ছা, এবার যেহেতু টক ডাল করবো, টক ডালে কিন্তু আমরা জানি সবসময় সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। চলো, এবার সর্ষে দিয়ে দিয়েছি। এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, ওটা ভালো করে ফোড়ন হয়ে যাবে। তারপরে কিন্তু আমি প্রথমে আমটা দেবো। আমটাকে আগে, আমটা যেহেতু আমি সেদ্ধ করিনি, আমটা কড়াইতে দিয়ে ভালো করে আগে একটু ভেজে নেবো, তারপরে কিন্তু ডালটা ছেড়ে দেবো। ফোড়নটা ততক্ষণে ভালো করে হয়ে যায়। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে আমটাকে আগে ছেড়ে দেবো। আমটা দেখো, যেহেতু কাঁচা আম, একটুখানি এখন যা গরম, গরমে একদিন ঘরে রাখলেই কিন্তু আম পেকে যাচ্ছে, একবারে একটু নরম নরম হয়ে যাচ্ছে, দেখতে একটু লালচে লালচে হয়ে গেছে। এবার কাঁচা আমটা দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু কিন্তু এটাকে, আমটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে আমটা একটু ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যায়, সেই জন্য আর কি একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিই, তারপর কিন্তু মধ্যে ডালটা ছেড়ে দেবো। আমটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমটা দেখছো একটুখানি বেশ ভালো মতন ভেজে নিয়েছি, আমটা নরমও হয়ে গেছে। এবার কিন্তু আমি ডালটা দিয়ে দেবো। ডালটা যেহেতু প্রেশারে সিটি দিয়েছি, কিন্তু ডালটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার দেখো, আগে দিয়ে নিচ্ছি কড়াইতে, দিয়ে তারপর কিন্তু জল ঢেলে দেবো। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমটা। এবার বাটিটা ধুয়ে ভালো করে, এখানে বাটিতে অনেক লেগে আছে, আর ডাল তো আঠার মতন লেগে থাকে, সেজন্য কিন্তু ভালো করে ধুয়ে এবার দিয়ে দিয়েছি কড়াইতে জল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আম আর ইঁচড়ের সাথে। আচ্ছা, ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার কিন্তু আমি এর মধ্যে প্রথমে দিয়েছি নুন। আর টক যেহেতু, একটু নুনটা কিন্তু একটু লাগে, নুন আর একটু মিষ্টিও দিতে হয়। এবার দিয়ে দিয়েছি দেখো নুন। তারপর দেবো হলুদ। হলুদ না দিলে দেখো কেমন ডালটা সাদা সাদা দেখাচ্ছে, সেই জন্য হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু নুন আর হলুদের সাথে ডালটা মিশিয়ে নেব। নিয়ে এটা ভালো করে ফুটে উঠবে, তারপরে কিন্তু গ্যাসটা নামিয়ে দেবো। খুব পাতলা কিন্তু করব না, এই মটরের ডাল একটুখানি ঘন, ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, সেজন্য কিন্তু খুব একটা পাতলা করব না। ডালটা ফুটে উঠেছে। এবার ভালো করে দেখো, ডালটা, আমটাকে একটুখানি গলিয়ে দিচ্ছি, যাতে টকটা খুব ভালো হয়, সেই জন্য। আর আমটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু গলিয়ে দিতে অসুবিধা হচ্ছে না। আর খুব সুন্দর, খুব চটজলদি রান্না হয়, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আমি এখানে এসে খেয়ে, এটা আমার এখানে এসে অভ্যাস হয়েছে, বিশ্বাস করো। এই ডালটা যদি তোমরা না খেয়ে থাকো, একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে এঁচোড় দিয়ে এই আম ডালটা। তাহলে আমার কিন্তু রান্নাটা এখানে শেষ হয়ে গেল। আর খুব চটজলদি কিন্তু হয়ে যায়, সময় লাগে না। আর এর সাথে কিন্তু আমার বাড়িতে পাট পাতার বড়া চলে, খুব ভালো লাগে খেতে। তাহলে তোমরা কিন্তু জানিও রান্নাটা করে আমাকে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।